এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছো, যারা যে আমার ভাইয়া 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে, এক্ষেত্রে কি আমাকে পাশ করে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে সরাসরি? যারা হচ্ছে 6টা 7টা মানে যারা হচ্ছে 7টা 8টা 9টা এমসিকিউ পেয়েছো, তোমাদের রেজাল্টগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি কমপ্লিট হয়েছে, মানে সকল পরীক্ষার্থীর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে কমপ্লিট। এবং যারা 7টা 8টা 9টা এমসিকিউ পেয়েছো, তোমাদের রেজাল্টগুলো কিন্তু পাস করে দেওয়া হয়েছে। এবং যাদের 5টা থেকে 6টা এমসিকিউ হবে তারা কিন্তু পাস করবে না এখানে। 7টা 8টা 9টা যাদের হবে, এক্ষেত্রে তাদের 3 নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার দেওয়ার সুযোগ আছে। এবং যাদের 5টা 6টা এমসিকিউ হবে তাদের জন্য পাস করানোর কোনো সিস্টেম নাই। এবং তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যদি করে, সেক্ষেত্রে তাদের পাস করানোর সম্ভাবনা রয়েছে। এবং যাদের 3 নাম্বার পর্যন্ত শর্ট হয়েছে এমসিকিউতে, তারা অবশ্যই পাস করেছে। এখন দেখো প্রমাণটা আমি দেখাই দিতেছি। 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল, একটা স্কুলের শিক্ষার্থী দেখো, মানে একটা স্কুলের কয়েকজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে, এখানে দেখো সকলে পাস করেছে। দেখো এমসিকিউতে যাদের ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা হচ্ছে যাদের 5টা 6টা এমসিকিউ হয়েছে তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবা, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা দেখো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর যারা 7টা 8টা 9টা এমসিকিউ পেয়েছো, তোমরা সরাসরি প্রথম পর্যায়ে পাস করে গিয়েছো ইনশাল্লাহ। এখন তোমাদের বর্তমানে রেজাল্টগুলো কিন্তু তৈরি কমপ্লিট হয়েছে। এখন তোমাদের রেজাল্টগুলো সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসবে। তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের রেজাল্টটা সরাসরি পাবলিশ করা হবে। তো তোমাদের রেজাল্টগুলো আর হচ্ছে লিখিত পরীক্ষায়, তোমাদের হচ্ছে এসএসসি 2025 সালের লিখিত পরীক্ষায় কিন্তু 5 থেকে 8 নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার তোমরা পেয়েছো। তোমাদের লিখিত পরীক্ষায় যাদের 5 থেকে 8 নাম্বার পর্যন্ত শর্ট হয়েছে, তোমরা লিখিত খাতায় দেখো পেয়েছো। তাই তোমরা লিখিত খাতা নিয়ে কোনো টেনশন করবে না, ইনশাল্লাহ সকলে পাস করেছে এবছর।